নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি রেসিপি শেয়ার করতে চলেছি। সামনে দোল আসছে, বাড়িতে তো নিশ্চয়ই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আসবে। তাদেরকে যদি ঘরে এরমভাবে বানিয়ে খাওয়াও, তারা কিন্তু প্রশংসায় ভরিয়ে দেবে। খুবই টেস্টি একটা রেসিপি, আর তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ইজিলি তৈরি করা যায়। তো চলো দেখে নাও কত সহজেই ঘরে বানানো যায়। নিয়ে নিয়েছি 500 গ্রামের একটা দইয়ের প্যাকেট। আমি ছাঁকনির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। কতটা জল বেরিয়ে গেছে দেখেছো? জলটা ফেলে দিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নেবো একটা ননস্টিক কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। 1 কাপ বলতে কফি মগগুলি যে হয় সেই কাপের 1 কাপ। গ্যাসটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা প্রায় শুকাতে শুকাতে অর্ধেক হয়ে যাবে কিন্তু। দুধটা ফুটে গেছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তোমরা 1 কাপ চিনি ইউজ করো। আমি 1/2 কাপ চিনি দিচ্ছি, কারণ আমি একটু চিনিটা কমই দিই, কারণ আমার হাজব্যান্ডের সুগার রয়েছে বলে আমি চিনিটা কম ইউজ করি, নাহলে এটায় 1 কাপই চিনি লাগে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। কেউ যদি চাও অল্প মিষ্টি দিয়ে খেতে, তাহলে 1/2 কাপ দিও, কিন্তু প্রপার মিষ্টি হওয়ার জন্য কিন্তু 1 কাপই চিনিটা লাগবে। আচ্ছা, দুধটা কতটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো চকলেট। 10 টাকা দামের যে চকলেটগুলো পাওয়া যায় ডেয়ারি মিল্কের, সেটা আমি প্রায় 6খানার মতন দিয়েছি। তোমরা চাইলে ডার্ক চকলেটও ইউজ করতে পারো। কতটা ঠিক হয়ে এসছে টানতে টানতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়তে হবে, কারণ এই সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাবলসের মতন ওঠে, তার জন্য এটা ভালো করে নাড়তে হবে, তাহলে বাবলসগুলি কমে যাবে। নাড়তে নাড়তে এদিকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যাবে কিন্তু। সেটা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব সুন্দর করে ফাটাতে হবে, যাতে ক্রিমি টেক্সচারটা চলে আসে। দেখো একদম ক্রিমি হয়ে গেছে। এবার আমি চকলেট যে সিরাপটা বানিয়েছি সেটা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। আগে দিয়ে পুরোটা দিলাম না, যদি বেশি পাতলা হয়ে যায়, এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। পুরোটাই লেগে গেল আমার। খুব সুন্দর করে কিন্তু মিক্স করতে হবে। আচ্ছা, এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিটার মধ্যে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা দিলে কী হবে, যখন এটা বার করব না, খুব ইজিলি বেরিয়ে যাবে। মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে না বাটিটা একটু বেশ ভালো করে ঝাঁকিয়ে নেবে, ভেতরে কোনো হাওয়া ঠাওয়া থাকলে পরে বেরিয়ে যাবে।
সমান করে দিলাম। এবার আমি কড়াইতে জল দিয়ে এটা বসিয়ে দেবো। তোমাদের কাছে যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের মধ্যে বসিও, আমার কাছে স্ট্যান্ডটা নেই তাই আমি এটার উপর বসাচ্ছি। বসিয়ে দিলাম। মোটামুটি 30 থেকে 35 মিনিট আমি এটা বসিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। 35 মিনিট পর আমি খুলে দেখছি। সাইড দিয়ে দেখতে পাচ্ছ ফুলে গেছে কতটা। আর মাঝখানে যে জলটা দেখছো না, এটা ভাপের জলটা পড়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। কত ইজিলি হয়ে গেল সন্দেশটা, আর দারুণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কীরকম লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। আচ্ছা, উপর দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি একটু কাজু বাদাম আর পিস্তা। ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা করোনি আর কি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।